রাজবাড়ী জেলা পরিষদ প্রথমবারের মতো ছাত্রবৃত্তি প্রদান করছে, অর্থাৎ সরকার স্বীকার করছে বিভিন্নভাবে। এটা নিঃসন্দেহে একটা নবদিগন্তের সূচনা। একই সঙ্গে এটা যুব সমাজের মধ্যে, তারুণ্যের মধ্যে এক নতুন বিকাশের আহ্বান। একই সঙ্গে আজকের বিষয়, আমি যখন এই নম্বরগুলো দেখছিলাম তখন আমার জন্য বড় হতাশা। আমরা যদি খেয়াল করি, এই তালিকার মধ্যে 22 জন আছে যারা হচ্ছে এসএসসি পড়ছে। আমরা যদি খেয়াল করি তাহলে বিজ্ঞান বিভাগের সংখ্যা মাত্র 6 জন, আর অন্যরা হচ্ছে মানবিক বিভাগের। দ্বিতীয় যে হতাশার বিষয় সেটি হচ্ছে যে যারা এইচএসসি পাস করেছেন তাদের মধ্যে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব হচ্ছে এক বিরাট অংশ তারা কিন্তু আর লেখাপড়ার সঙ্গে বা কোনো প্রতিষ্ঠানে এখনো ভর্তি হননি। আপনারা যদি খেয়াল করেন তালিকাটা এখন দেখেন, দেখলে দেখবেন যে দাগ দেয়া আছে। এটা কি বলে? এটা দুটো বিষয়কে বলে, এবং যে দুটো বিষয় পতিত সরকার আমাদের কাছে রেখে গেছে, এবং জাতীয় পরিসংখ্যানও কিন্তু তাই। অর্থাৎ আমরা যদি হিসেব করি তাহলে দেখব যে যুব সমাজের, কারণ যে বয়স থেকে এইচএসসি পাস হয় তারা হচ্ছে আমাদের যুব সমাজ ধরা হয়, এবং আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি যে বাংলাদেশের যুব সমাজ এর 40% কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নাই, কোনো প্রশিক্ষণে নাই, কোনো কর্মসংস্থানে নাই। এই রকম যাদের মেরিটোরিয়াস, আপনারা তালিকা দেখেন, দেখবেন যে একটা পতিত ফ্যাসিবাদী সরকারের নীতির ধারাবাহিকতা। এটাই মৌলিক প্রশ্ন। কারণ আমাদের দেশে হওয়ার দরকার ছিল ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, অর্থাৎ জনমিতিক লভ্যাংশ। যে কোনো দেশ পৃথিবীতে এগিয়ে যায় তখনই যার যুব সমাজ অর্থনৈতিকভাবে ক্রিয়াশীল হয়, এবং এটা সবগুলো দেশে একবার আসে, এবং এইটা সর্বোচ্চ অর্থাৎ পিক ছিল 2020 সাল থেকে 22 সাল, আর এটা শেষ হবে 2000 থেকে 2035 থেকে 40 সাল। তার মানে ইতিমধ্যেই 60% আমাদের দেশ থেকে, জাতি থেকে হারিয়ে গেছে। লুটপাট তো হয়েছে, পাচার হয়েছে, কিন্তু জাতিকে কিভাবে জ্ঞান থেকে, বিজ্ঞান থেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? আপনারা দেখেন যে কয়জন বিজ্ঞানের আর কয়জন মানবিকের। তার মানে পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার একটা নীল নকশা পতিত সরকার করে গেছে। সেখান থেকে পুনরুদ্ধার করা দরকার। অর্থাৎ শিক্ষা যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডকে খান খান করে ভেঙে গেছে। শিক্ষা ব্যবস্থাকে করা হয়েছে বেকার তৈরির একটা কারখানা। যুব সমাজের সামনে কোনো ভবিষ্যৎ যাতে না থাকে সেই নিশ্চিত করা হয়েছে। এগুলো রাজনৈতিক বলি না, আমি তো আপনাকে প্রমাণ দিচ্ছি। আমাদের অনুধাবনে আসছে না যে আপনি উল্লসিত হতে পারেন কোনো দেশের প্রোপাগান্ডায় বা কোনো অবস্থানের প্রোপাগান্ডা থেকে, কিন্তু লক্ষ্য করার বিষয়
আমাদের নিজেকে নিজের কাছে তাকানো দরকার যে কিভাবে একটা জাতিকে, একটা দেশের অগ্রগতিকে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়া হয়। আজকে যেদিকেই তাকান সেদিকেই দেখবেন বেকার, যেদিকেই তাকান সেদিকেই দেখবেন মাদকাসক্তির করাল গ্রাস, যেদিকেই দেখবেন সেদিকেই অনলাইন জুয়া। পুরো দেশ, জাতি, সমাজ এবং মূল্যবোধকে, সবচেয়ে বড় জিনিস শিক্ষা যেমন শেষ করা হয়েছে, তার সাথে সাথে মূল্যবোধকেও শেষ করে দেওয়া হয়েছে। অর্থাৎ সমাজে যে আচার, রীতি, নীতি এবং তার যে নৈতিক বোধ, আমরা সবাই জানি, আমরা চতুর্থ শিল্প বিপ্লবে আছি, যে শিক্ষা ব্যবস্থার গতিমুখ যদি বিজ্ঞানমুখী না হয়, যদি জ্ঞান ভিত্তিক না হয়, তাহলে প্রতিযোগিতামূলক এই পৃথিবীতে আমরা কিভাবে টিকে থাকতে? এটাই আজকে একটা মৌলিক প্রশ্ন আসছে, আমাদেরকে সবাইকে এটা চিন্তা করতে হবে। আপনাদেরকে চিন্তা করতে হবে, রাজবাড়িতে যে পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের কত শতাংশ বিজ্ঞান শিক্ষার সাথে আছে, কত শতাংশ দক্ষতা বৃদ্ধি করছে, কত শতাংশ দেশ গঠনে ভূমিকা রাখছে। কারণ জনগণের করের অর্থ শিক্ষা ব্যবস্থা তথা গণদ্রব্য বা পাবলিক গুডসে তখনই দেওয়া হয় সেখানে যদি তিনটি লক্ষ্য অর্জিত হয়। প্রথম লক্ষ্য হচ্ছে দক্ষতা অর্জন করানো হচ্ছে কিনা, অর্থাৎ এটা দক্ষতা বৃদ্ধি করছে কিনা, এই শিক্ষা দক্ষতা বৃদ্ধি করছে কিনা। দ্বিতীয়ত নাগরিকত্ব তৈরি করছে কিনা। তৃতীয়ত বিশ্ববিদ্যালয় হলে জ্ঞান তৈরি করছে কিনা। তা আমরা কি রকম একটা পরিস্থিতির মধ্যে আছি আমরা আজ অনুধাবন করছি। আমাদের এইখানে না আছে সাহিত্যের বিকাশ, মানবিক খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা সেই অবস্থান অর্জন করি, অবশ্যই আমাদের দার্শনিক দরকার, অবশ্যই আমাদের রাজনৈতিক তাত্ত্বিক দরকার, অবশ্যই আমাদের বিভিন্ন মানবিক এবং কলার উৎকর্ষ দরকার। একই সঙ্গে আমাদের দরকার দক্ষতা, কারণ দক্ষতা যদি না তৈরি করে পূর্ববর্তী পতিত সরকার আমাদেরকে জনমিতিক লভ্যাংশ তথা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড না দিয়ে ডেমোগ্রাফিক বার্ডেন দিয়ে গেছে, অর্থাৎ জনমতিক বোঝা তৈরি করেছে এবং তাদেরকে এমন করে করে তৈরি করেছে যাদের কাজ হচ্ছে মিথ্যা, অপতথ্য এবং ভুল তথ্য দিয়ে একটা বুথ তৈরি করা, সামাজিক যোগাযোগ মাধ্যমের ঘেরাটোপের মধ্যে রেখে এমন একটা জাতি তৈরি করা যে জাতি আসলে ভুল তথ্য, অপতথ্য এবং মিথ্যা তথ্যের বেসাতিতে নিজেকে নিমগ্ন করে এক খোয়ারির মধ্যে থাকে। আপনারা এই বৃত্তি পাচ্ছেন কেন? কেন তাহলে আমাদের এই উদ্যোগ? কারণ এই যে অমানিসা, এই যে অমাবস্যা, এখান থেকে বেরিয়ে আসতে হবে। এই যে অচলায়তন, এই অচলায়তন থেকে বেরিয়ে আসতে হবে। রবীন্দ্রনাথের এক চমৎকার একটা নাটক আছে অচলায়তন। অচলায়তন থেকে যদি না আমরা বেরিয়ে আসি, আমাদের জাতির যে বিরাট একটা রেজিলিয়েন্স আছে সেটা কিন্তু সবাই ভুলে যায় না, বারবার নাড়া দিয়ে ওঠে। একমাত্র দেশ দক্ষিণ এশিয়ায় যারা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে, একমাত্র দেশ দক্ষিণ এশিয়ায় যারা যে কোনো স্বৈরতন্ত্রকে
চ্যালেঞ্জ করেছি। তার মানে হচ্ছে যে আমাদের অতীত আছে এবং আমাদের ভবিষ্যৎ আছে। এই কারণেই এই উত্তর। আমাদের যে লস্ট করে দিয়ে গেছে, যে মিসিং করে দিয়ে গেছে, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এর মধ্যে হতাশার কিছু নাই, এদের মধ্যে আমাদের উজ্জীবিত হওয়ার আছে, আমাদের অনুপ্রাণিত হওয়ার আছে, আমাদের নওজোয়ান হওয়ার কথা আছে। নব গাহন, নব প্রাণে, নব উৎসরে সামনের দিকে এগিয়ে যাওয়ার এক অসীম সাহসী উচ্চারণ আছে। সেই জন্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ মানে আপনাদের অগ্রযাত্রা। সবার আগে বাংলাদেশ মানে হচ্ছে সবাইকে নিয়ে সামনের দিকের যাত্রা। সবার আগে বাংলাদেশ মানে সবার বাংলাদেশ, পৃথিবীতে উচ্চ এক বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন আমাদের কৃষক দেখে, যে বাংলাদেশের স্বপ্ন আমাদের শ্রমিক দেখে, যে বাংলাদেশের স্বপ্ন আমাদের এর প্রতিটি মানুষ দেখে, সেখানেই আপনাদের অগ্রযাত্রা হোক, এই আশাবাদ ব্যক্ত করে আবার রাজবাড়ী জেলা পরিষদকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ।